না ওয়েট করো, কাকে দেখতে প্রথম ইচ্ছা করতেছে? আমার মাকে। মাকে বলো। হ্যাঁ পাঠাও। আপনি কি চিনতে পারছেন ওনাকে? চিনতে পারেন নাই? চাচি একটু মুখটা ভালো করে দেখান, দেখেন একটু ভালো করে দেখে চিনতে পারেন কিনা। চিনতে পারতেছেন না? আপনার কি হয় চাচি? আমার মেয়ে। আপনার মেয়ে? আমি আপনাকে একটু বাইরে পাঠাই, কথাবার্তা বলে তারপরে নিয়ে আসবো। একটু দাঁড়ান, এটা খুলে দিবে। এই বাথরুমওয়ালা যিনি ভিতরে আছেন উনি বের হবে। হ্যাঁ খুলো, সাবধানে যান। রেশমা, প্রথম কথা হচ্ছে যে যে পরিবারটা আসছে, আপনি যেসব তথ্য দিয়েছেন আমাদের কাছে সব তথ্য হুবহু মিলছে। আপনি নিজে থেকে যোগাযোগ করছেন তার সঙ্গে? আপনার যেই যে গালের যে কাটা দাগটা, এটা বোধহয় ভিডিওতে কিছুটা হলেও দেখা গেছে। এটা আপনার পরিবার তো জানার কথা কিভাবে হয়েছে। আপনি তো আমাদেরকে বলেন নাই যেটা কিভাবে ঘটছে, বলছেন কি? এটা বলছেন? বলেন নাই। এটা আপনার ফ্যামিলি জানার কথা, আপনার মা জানার কথা, বাবা জানার কথা। আমি বাইরে জিজ্ঞেস করছিলাম, তারা জানে, কিন্তু কি জানে আমি জানি না। আপনার সামনে হয়তো বলবে। ঠিক আছে, একটা হচ্ছে আপনি দেখে চিনে ফেলতে পারছেন, সেটা তো হয়ে গেল আলহামদুলিল্লাহ। আর যদি দেখে চিনতে না পারেন, অনেক ঘটনা আছে আপনার সঙ্গে, এগুলো মেলানোর চেষ্টা করবেন। ঠিক আছে? কেমন লাগতেছে? ভালো লাগতেছে। ভালো লাগতেছে? আল্লাহ ভরসা, দেখা যাক কি হয়। তাহলে আমি ওনাদেরকে নিয়ে আসি, যে কোনো একজনকে, দেখা যাক কি হয়। না ওয়েট করো, কাকে দেখতে প্রথম ইচ্ছা করতেছে? আমার মাকে। মাকে বলো। হ্যাঁ পাঠাও। জানি না কাকে আনতেছি আমি, দেখেন আপনি দেখে যদি চিনতে পারেন ভালো। আসেন, ওই যে যান চাচি। আপনি কি চিনতে পারছেন ওনাকে? চিনতে পারেন নাই? চাচি একটু মুখটা ভালো করে দেখান, দেখেন একটু ভালো করে দেখে চিনতে পারেন কিনা। চিনতে পারতেছেন না? আপনার কি হয় চাচি? আমার মেয়ে। আপনার মেয়ে? মেয়ের দাগ কোথায় আছে? কিভাবে হয়েছিল এটা? বলে গেছে, পড়ে গেছে। ভরে গেছে? পড়ে গেছে বাসা, বাংলাদেশ পাখির বাসা পড়ে গেছে, সেই কাটিয়ে গেছে। ডাক্তারের কাছে নিয়ে সেলাই পেরেছে? বড় চাচারে নিয়ে। বড় চাচারে নিয়ে? মেয়ের এরকম আরো কিছু কিছু জিনিস মনে করাই দেন তো, চেহারা দেখে চেনে নাই, দেখেন মেয়ে আপনাকে চিনতে পারে কিনা। আর উনি আপনার মা কিনা দেখেন, আপনি একটু যাচাই করে নেন, কথাবার্তা বলেন। হ্যাঁ আমি চিনতে পারতেছি না। চেহারা দেখে না চিনলে সমস্যা নাই, যে বড়ই গাছের ঘটনা তো মিলছে। এনো আছে পড়ে গেছটা, বড়ই গাছ এখনো আছে পাশের বাড়িতে। ছোটবেলার কোনো ঘটনা থাকলে জিজ্ঞেস করেন, মুখ বন্ধ করে থাকলে হবে না,
জিজ্ঞেস করতে হবে, বের করতে হবে, কথাবার্তা বলতে হবে। বলছিলাম তুমি যাই না দেবা পুকুরতে, তাহলে জোর করিকে ভাত দিনই বাড়িকে বাড়িকে খাইয়ে গেছে দিয়ে। চাচি জোরে বলেন, একটু সমস্যা নাই, মন খুলে কথা বলেন। ভাত দেন নাই? না নিজে আগ দিয়ে বাড়িকে খেয়ে ও নিজে নিজে ভাত বেড়ে খেয়ে গেছে, হ্যাঁ আপনি ভাত বেড়ে দেন না দিলে? রাগে চড়ে দিই নেই, তা আমার কথা শুনে নাই দিয়েছে পুকুরের সাথে। ও এসে যেদিন আর আইছে সেদিন আর আইছে। যেদিন আসছে ওই দিনই হারাইছে। হ্যাঁ এই তো কত কান্দাকাটি কত কিছু। আর তারপর দিনকে এসে ঢাকা আইলাম, পুকুর বাসা আজকে মাইকে নিয়ে করলো করলো কত কিছু করলো, খোঁজ নাই। এসে আর কানকে কানকে এসে কইছে, আল্লাহ তুমি দুনিয়া রাখো, তোর একদিন আমার বহু কিছু বাবা নামাজ পড়ে গিয়ে দোয়া করছি, আল্লাহ তুমি যে আমার সন্তান হয়ে থাকে, তুমি আমার বহু একদিন আর। ছোটবেলায় কেমন ছিল, কি করতো? খেলাধুলা করতো, ওই আবু বকর নইয়া পারতো না, স্যার এটা নিয়ে হ্যাঁ, তার খেলা কত বাইরে নিয়ে। আবু বকরের নিয়া? হ্যাঁ। আবু বকর তো ছোট। আর ছোট হ্যাঁ। ইনি বড়। আচ্ছা, আর আজ নাজমা এলো বড়, তারপর নাজমা, তারপর উনি, তারপর আবু বকর। আচ্ছা। আর হারানোর পর আপনার আরেকটা ছেলে হয়েছে, হ্যাঁ ইয়াসমিন নাকি জানি? ইয়াসিন। 3 বছর পরে হয়েছে, তার নাম হলো ইয়াসিন। ইয়াসিন। হ্যাঁ ও ওনার পাশাপাশি হয়ে গেছে 7-6 পরে, 7 পরে। বাড়ির কোনো ঘটনা মনে নাই, কিচ্ছু মনে নাই? এগুলো একটু মিলান, জিজ্ঞেস করেন, দেখেন মেলে কিনা। মনে আছে মা? বাড়ি ঘরটা দেখতে কেমন ছিল, কি অবস্থা ছিল, এগুলো কিচ্ছু মনে নাই? আমার ছোট একটা ঘর ছিল 6 দিয়া, তারপর এসে চাষা আবার বড় একটা ঘর দিছে, এসে ইয়ে যাইতো উভের চুঙ্গু ভাইয়া নাচকে মা আমার এরকম একটা ঘর দিয়েন। এসে মা আল্লাহ যদি দেবার দেয় তাহলে দেবো। তার আইসে তার মাস 2 পরে বড় ঘর দিছে, দিলে কি বাবা, তারপরে মনের আগুন তার ঘুরে দেয়। এই ঘরে হুইয়া তারা আল্লাহর কাছে, আল্লাহ এই সন্তান এই ঘরের কথা কইছে, এই কথা তুমি দিতে দেও না আল্লাহ, এনে তুমি দিতে আমার সন্তান এনে বুঝে নাই। হ্যাঁ, ঠিকই তো বলছে, আপনার মা যেতে দিতে চান নাই আপনাকে, সেই কথা আসছে আপনার মুখে। কয় বছর বয়সে হারাইছে চাচি ও? এই গেলে 6 বছর। 6 বছর? দাঁত পড়ছিল না। দাঁত পরে নাই? না এখন তো বয়স দিছে বোধহয় 24, প্রায় 20 বছর আগের গল্প, 20 থেকে 18-20 বছর আগে। মেলা দিন নিয়েছে 15-16 বছর। সবকিছু এত দ্রুত ভুলে গেলে কেমনে হবে? একটু মনে করতে হবে না? বাড়ির কথা একটু মনে করার চেষ্টা করেন। উনি তো মায়ের দাবি নিয়ে আসছে, আপনি যা বলছেন সব মিলছে। হ্যাঁ, মুখের দাগও তো মিলছে, ডাকটা এই জায়গা ছিল, এই জায়গা এসে সামনে উঠে চলে আসছে না? হ্যাঁ আগে আসলে একেবারে সুদা করছে, এই সুদা কাটিয়ে জুলিয়ে চললো, এসে নাম করেছে এসে। তারপর আপনি কি সেলাই করলেন? সেলাই ডাকাছে, ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম মোড়ায়, বড় চাচা আমি ওনার বাপে আসলে মিলে ধান কাটতে গেছিল। কাউসার মনে আছে, রবিন কুডি তার ফারকে গেছিল তাল গাছের উপর গিয়ে, মনে আছে? ফারকে গেছিল নাই কুস্কিতে। কার? স্বাস্থ্য ভাই তার সাথে খেলা করতো। এগুলো ঠিক আছে? জি ঠিক আছে। তাহলে তো আপনার মাই উনি, এগুলো জানবে কিভাবে? বাগানের ভিতরে একটু হবার যাইয়া সে তাল গাছের উপর গেছে, সে নিয়ে কইছে ওনার আবার সেলাই গেলে একদিন আগে উনি করছে, একদিন আগে আর হে করছে একদিন পরে। এসে উনি দৌড়ে এসকে কয় ওনার শাশুর কাছে, কাকি আপনার ছেলে যে কাজ গিয়েছে তার নাম কুড়ি কইতো নি, কুড়ি কইতো তার নাম হইলো কাউসার, উনি কইতো কুড়ি। আচ্ছা, দৌড়ে যাইতাম আমরা, তাই দেখি এত হানি ভারকে গেছে আর ঢুকে যা মনে করেন। ওহো, এসে 4টা সেরাই দিল। চাচি আপনি একটু আপনার মেয়ের ডান পাশে আসেন তো, কষ্ট করে তারটা দেখেন, আসেন এখানে একটু বসেন, দেখি আরেকজনকে নিয়ে আসেন। আপনি কিছু বললেন না, ও যদি দেখে চিনতে পারে তো ভালো, আর না দেখে চিনতে পারলে আমরা গল্প করে বের করার চেষ্টা করব। ছবি আছে। হ্যাঁ বলো।
হ্যাঁ পাঠাও। আমার ছোট ভাই রয়েছে বাসায়, তোমার ভাই যাবো বাসায়, তোমার দুলো ভাইও বাসায়। তুমি একবার বাঙ্গাল দিলা কইতে পারলে সব পারত। বাঙ্গার আদি নগর মোড়াই কইতে পারে না, ভুরিল একটাই মনে আছে খালি। আস ওই যে এই তোর কথা বলেন চাচা, আমার কোনো কাজ নাই, আমার শুধু আপনি মেয়ে দাবি করছেন, মেয়ের সামনে এনে দিছি, এবার দেখেন মেয়ে মানে কিনা, কথাবার্তা বলেন। কাপড় বুনেছিল না? পোশাক শেষ নাই, উড়ে দিলাম না গাড়িতে, টেম্পুতে উড়ে দিলাম না। তুই কাপড় পার করার সময় ভিজে গেলি, পরিয়ে ভিজে কাপড় নিয়ে আইলি, বাসায় এসে ভুবের বাসায় তুই আড়াই গেলি, আমারে ফোন করলে আমি তারপর দিন আসলাম, এসে তো তোর আমি বাইকেন করলাম, কত খোঁজাখুঁজি করলাম, তোর খুব হয় আমি পাইলাম না, কোনো খোঁজই পেলাম না। দেখ তুই মনে করে ঠিক আছে। কি পরিচয় হলো না। মেয়ে যদি মানে তো মানলে, বাবা সব আমার তো কিছু করার নাই চাচা, এখানে কোনো উল্টে কাটা নাই বাবা। কোনো কিছু উল্টানোর কায়দা নেই আমি জানি, না বাবা। কিন্তু এখন মেয়ে যদি বলে সব ঠিক আছে তাহলে ঠিক আছে, মেয়ে যদি বলে ঠিক নাই তো ঠিক নাই। না। আপনার নাম খাদিজা বেগম, হ্যাঁ ও বলছে ওর মায়ের নাম খাদিজা, হ্যাঁ, তাই। ও বাবার নাম বলছে লাল মিয়া, লুঙ্গি বানাইতো, চাচা তো লুঙ্গি বানাইতো, শিকারি করছে, এনে তো ওই দেন মানে বানাতে পারে না। ভাই বোনের নাম সংখ্যা যে 4 জন বলছে হুবহু মিলছে, হ্যাঁ, বলো, ঠিকানা হ্যাঁ। বলছে নয়াকান্দি বল্লার হাট বাজার। চাচা এই নয়াকান্দি হচ্ছে আপনাদের গ্রামের নাম না? রায়নগর নয়াকান্দি। এই বল্লার হাট বাজারও বললো কেন, কি জিনিস এটা? বললে কাটবো না, আমাকে ওই জায়গা এখন দাদা বাজার সবসময় আছে। বলি যে আমরা বলিল হাট বাজার, ও আচ্ছা, তার মানে ওইখানে হাট বাজার করেন আপনারা। হাট বাজার করি এবার ডাকলাম। ওর নানার বাড়ি, চাচি আপনার বাপের বাড়ি কই ছিল? হোসেনপুর। এই যে হোসেনপুরও মিলছে, হোসেনপুর গ্রাম, মানে যা যা আছে 100 ভাগ মিলছে। তো না মামা হলো ধান কাটতেছে বুঝছেন, হ্যাঁ। এদিকে তার আনতে পারে নাই। না না, এর তো ভেজাল নাই, নির্ভেজাল মিলছে আর কি। কিন্তু চেহারা তো কারো চেহারা ওর মনে নাই, ও কাউরে দেখে চেনে নাই, যদি ওর মার চেহারার সাথে ওর চেহারার মিল আছে অনেক, চোখ থেকে শুরু করে নাক নুক সবকিছুর মিল। হ্যাঁ, পুরা কাঠিন একরকম। শোনেন, দুনিয়ার জান্নাত হচ্ছে বাপ মা, ঠিক আছে? আপনার সামনে আপনি এতদিন কেমন ছিলেন আমি জানি না, কতটুকু মিস করছেন জানি না। আপনার ডান পাশে আপনার মা দাবি নিয়ে বসে আছে, আপনার বাম পাশে আপনার বাবা দাবি নিয়ে বসে আছে। আপনি যেসব তথ্য দিচ্ছেন সেই সব তথ্যের সাথে সমস্ত কিছু 100তে 100 মিলছে, 90 ভাগও মিলে নাই, 100তে 100 ঘটনা, নাম, সব কিছু। এখন আপনার যদি কোনো প্রশ্ন থাকে ওনাদেরকে প্রশ্ন করেন, মন খুলে যা বলার বলেন, চুপচাপ থাকেন না। হ্যাঁ, ভয় পাওয়ার কোনো কারণ নাই, লজ্জা পাওয়ার কোনো কারণ নাই। বলো লজ্জার কি আছে, এখানে তোমার খোঁজ পেয়ে তো আমরা পাগল হয়ে গেছি। আমার সাথে যাবা? না পরে পরে আপু আর ভাইয়াদের নিয়ে যাবো। যাবা? এখন যাবা না? তো তোমার ভাইয়ের আপুরে বলো একের সাথে আমি যাই দেখে আসি, বেড়ে আসি। সবাই গ্রামটা পাগল। তুমি চিনতে তোমার পারো না দুনিয়ায় কি? সব পাগল। তুমি যে আমার বাড়ির সামনে ব্রিজ আছে একটা, এটা দেখছো না? আচ্ছা ব্রিজ ভিডিও আমরা করে আনছি। হ্যাঁ ভিডিও নিয়ে আসছেন ব্রিজের? যে তো ব্রিজটাকে আগের মতোই আছে? হ্যাঁ সেরকমই আছে। আচ্ছা, ব্রিজের ভিডিও নিয়ে আসছে কে? দেখো তো বাইরে যদি থাকে ভিডিওটা নিয়ে আসো হ্যাঁ স্টুডিও। ভিতরেই আছে। কবে দিছে? আপাই জানে। হ্যাঁ আবার আসছে, এখন আবার দেবে না? না আপাই দেবে না। না আমি কয়দিন পর আপা ভাইয়াদের নিয়ে যাবো না। যাবা? এখন চিনতে পারবা? না ঠিকানা বললা যে তোমার ভাই আইছে, তোমার ভাই আইলে চিনকাইতে পারবে, তো তার সাথে যাইতে পারবে। এতদিন পর আইসো, তুমি চায় না দেখো যাইতে দেশে, সব তোমার দিকে এসে কাকি নিয়ে আসবে, দেশ মারে নিয়ে আসবে, সবাই তো যাবো।
সব দুনিয়া পাগল, ঘর দুয়ার ভরে গেছে বাড়ি, তোমার ভিডিও গেছে বা ঘর দুয়ার ভরে গেছে, বুঝছেন, বাড়িতে মানুষ আড়ে না আচ্ছা, এনের জ্বালায়, সব খালি সব রাত দিন খালি ওই দেখতে আছে মোবাইলে, আর সবাই কয় তারা নিয়ে আসবেন, তুই আসবেন না, মনে করেন যে এরপর দুবাই, যারা লালন পালন সৌদি, করছে জর্ডান সব জায়গায় তারা রাষ্ট্রে যে খুশি হয়ে কিছু দেয়। কিছু লোক ভাই ব্যস্ত আছে, হুম। এরা সবাই আমাকে কয় যে তোমরা এখানে তথ্য নাও, এই যে ভিডিও আমরা দেখতেছি, এই যে রেশমাই তার স্বাস্থ্য বাইরে বেরাক, ওনার দুলে ভাই সেই মানে তার থেকে তথ্যটা নাকি শূন্য আছে না। আজ থেকে 1 বছর আগে এমন কোনো পত্র পত্রিকা, এমন কোনো টেলিভিশন চ্যানেল নাই যেটা আপন ঠিকানার এই ভিডিওগুলোর রিপোর্ট প্রকাশ করে নাই। লাস্ট 1 বছর এখন কিন্তু এটা এখন আর হয় না, কারণ আমার ধারণা হচ্ছে সবাই ধরে নিয়েছে এটা আমাদের দায়িত্বের মধ্যেই পড়ে, এটা নিয়ে এত নড়াচড়া করার কিছু নাই। তো আমরাও ধরে নিয়েছি এটা আমাদের দায়িত্ব। এইটা আবার আমরা চালাই না তো, ওই মোবাইল ছেলে চালায়, ছেলে চালায়। এই চ্যানেলটা ও দেখে নাই, দেখে নাই। নলে এই লোক দেখেই মানে আমার ফোন দেখি ফোন দিছে। আচ্ছা, চাপায় রাখো তো, যেটা দিয়ে ওনাকে দেখাও, দেখো চেনে কিনা ব্রিজটা। তোমার ঘর এই যে তুমি কেন কইতেন না আমার ঘর দেওয়া? ছোট ঘর আছে, তো ঘর করে দিছি। দাও। তোমার স্বাস্থ্য ভাই ভিডিও কল তো পাঠাইছে, ওই তো কাল গাছে না গান দিয়ে 4-5 দিয়ে, ওই তো কম, ওই তো বেরিস কিছু মনে পড়ে না? ডিফিকাল্ট। হারাইছেন এই সময় যে এখন যে রাস্তা হয়েছে বাড়ির থেকে ব্রিজ পর্যন্ত, এই রাস্তা না, আমাকে বাড়িতে হাতে রাস্তায় নৌকায় পার হওয়া লাগতো। আচ্ছা, আর এখন এই জায়গায় রাস্তা হয়ে গেছে, ব্রিজটা অটোমেটিক হয়ে গেছে, ওইখান দিয়ে আবার আরেকটা ব্রিজ হইতে আছে, আচ্ছা, এটা মানে এইটার পাশে আর একটা বানাচ্ছে। আচ্ছা, আর এখনো ওটা মানে 2-1 দিনের ভিতরে আবার লোক আসবে। আচ্ছা, আচ্ছা। এই যে তোমার স্বাস্থ্য ভাই দোকান দিয়েছে রাস্তা, এই যে আমার ভাই এই যে রাস্তা কাটছে নতুন করে আবার। চাচা কোনদিন ভাবছেন মেয়ে এরকম ভাবে ফিরে পাবেন? দেখছো না, ভাবি না। বাবা বাপে বলতে পারে, ভাই করতে বলতে পারে না। না, মা তো সারা জীবন আশাতেই বলছি থাকে। কি রাইতে শুলে বালিশ বেচছে, বলছি আল্লাহ দুনিয়া একদিন আমার দেহে তোমার বুহে আনলো, আমি আল্লাহর কথা কাঁদছি, কইছি আল্লাহ আপনার কান্না শুনছে। কান্না না শুনলে তো আজকের এই দিনটা হয়তো বা ঘটতো আল্লাহ না। সকালে হচ্ছে বাবা। রেডি করে আমি দেখাবো না, তুমি রেডি করে আমি আসতেছি। রেশমা, কি মনে হয়, নাকি একটু পরে বলবেন আমাকে? কথা বলতেছেন না কেন আপনি আজকে? আমি তো এটাই বুঝতে পারছি না। না, মনে করে দেখ, তোর ভাই আইছে, বাবা আইছে, তুই যে বাইরে কোলে করে নিয়ে টানতি ছোটকালে। স্যার বাইরে দেখা না একটু দেখাবো, নিয়ে যাচ্ছি আমি। ওর ফুপুর নাম কি ছিল? হালিমা, হালিমা। আর ওর সাথার নাম, আপনার ভাইয়ের নাম? সোনামি। এগুলোও তো মিলছে। বড় ছোট নাম শুনলাম, বড় নানার বাসার পেছনে পুকুর ছিল, হ্যাঁ মাটির ঘর ছিল। হ্যাঁ হ্যাঁ, তারপরে হচ্ছে নানার বাড়িতে ভ্যান টেম্পু দিয়ে যেতাম, আমাদের গ্রামের লুঙ্গিকে বড় তপন একটা বলতো। পুকুর আছে আমার ভাই ঘরে, নৌকা দিয়ে পাট বিক্রি করতে নিয়ে যেত। আপনার বাবা তো পাট ধুইতো বলছে একটু আগে। বাড়ি থেকে ব্রিজ দেখা যেত, মসজিদ আরবি পড়তে যেতাম। এগুলো সব মিলছে। সব খালি বাবা, একটাও কোনো ঘোরানোর কায়দা নেই। ঠিক আছে, একটা মিনিট। আচ্ছা, দরজা খুলে দেবো, ওনারা দুজন বাইরে হবে, উনি ভিতরে থাকবে। এরপরে হচ্ছে হলো ওনার যে আপু আছে, ওনাকে আপুকে ভিতরে পাঠাবা, আপু এবং ভাইয়া দুজনকে। ওকে, আচ্ছা।
চাচি আপনারা দুজন একটু বাইরে বসেন, আমি ওর সঙ্গে কথা বলে একটু বোঝার চেষ্টা করি ঘটনাটা কি। ঠিক আছে, একটু সময় দেন আমাকে, 2 সবাই মিনিট। আসবেন না। হ্যাঁ আসবে, ওকে নিয়ে আসতেছি আমি, আপনারা চলে আসেন, খুলে দেবে, একটু দাঁড়ান, যান। বসেন আপনারা 2 জন 2 পাশে বসেন। বলেন আপনার কি বলার আছে, আপনি এত সাইলেন্স কেন আজকে, একদম চুপচাপ, কোনো কথাই বলেন না। সে চিনতে পারিনি। চিনতে পারেনি বলতে ফেসে চেনে নাই, সে দেখে চেনে নাই, মানে দেখে যে বাপ মাকে দেখে যে চিনবে সে চেনাটা সে চেনে নাই। এখন বক্তব্য কি আপনারা বলেন? আমি একটু ওর মার সাথে কথা বলতে পারি? আমি বাইরে নিয়ে কথা বলবো আপনাদেরকে, কিন্তু তার আগে ওর বক্তব্যটা জানাটা জরুরি। চিনতে পারো নাই? চিনতে পারিনি। ও তো ভাইয়া অনেক ছোট ছিল। হুম ও যখন আসছে তখন আমি ক্লাস 9-এ পড়ি। হুম ও আমাকে যা যা বলছে আমি এগুলো সব লিখা রাখছিলাম। হুম। ও তো ছোট ছিল, এত কিছু বলতেও পারে না। হুম আর হয়তো ভুলা গেছে চেহারা তাদের। হুম। প্রথম কথা হচ্ছে চিনতে পারেন নাই বলে যে ওনারা আপনার বাপ মানা, বিষয়টা কিন্তু তা না। জি চিনতে আপনি পারেন নাই সেটা অন্য একটা হিসাব, আরেকটা হচ্ছে যে চিনতে পারেন না কিন্তু আপনার সব তথ্য মিলছে কিনা। হ্যাঁ, তথ্য মিলছে কিনা এটা বলেন, তথ্য মিলছে, সব তথ্য আগা গোড়া যা বলছে 100তে 100 মিলছে। প্রথম মিললে অবশ্যই ওর বাবা মা। হ্যাঁ, এখন এটা ও যদি স্বীকার করে তো বাবা মা, স্বীকার না করলে কিছু করেন না, এখন তো বয়স হয়েছে ওর, তাই না? এখানে তো আমাদের কিচ্ছু বলার নাই। আপনি কি করতে চাচ্ছেন? আপনি 2-3টা জিনিস করতে পারেন। একটা হচ্ছে আপনি বলতে পারেন যে হ্যাঁ এটা আমার বাবা মা, আরেকটা হচ্ছে যে আপনি বলতে পারেন যে না এটা আমার বাবা মা না, আরেকটা হচ্ছে যে আপনি আরো সময় নিয়ে দেখতে পারেন, কথা বলতে পারেন, বাড়িতে যেতে পারেন, বুঝতে পারেন, তারপরে আপনার ওপিনিয়ন দিতে পারেন, যেটা আপনার খুশি। এই 3টার অবস্থা কোনো বাইরে কোনো সিচুয়েশন নাই, অপশন নাই। ঠিক আছে, এখন আপনার মন কি বলে, আগে আপনার মন জানাটা জরুরি, তারপর আমরা ঠিক করবো কি করা যায়। আপার উপর নির্ভরশীল। আমার আপা আর আমার ভাই আছে, আমার আপা যা বলে আমার ভাই যা করে তাই। এটা তো ওনাদের কথা, এটা তো ওনারা কি বলবে সেটা তো অভিভাবক জায়গা থেকে, আপনার অন্তর থেকে কি বলতেছে এটা বলেন। বাপ মায়ের বিষয়ে কি আপা ভাই বললে হবে? বাপ মায়ের বিষয়ে মন নিজের থেকে আসতে হবে। আপা ভাই তো আপনার সারা জীবন ভালোই চায়, তারা ভালোই বলবে, কিন্তু আপনার মনের কি বলে? আপনার ভাই যদি একটা ধরে এসে বলে এটা বাপ মা, আপনি মেনে নেবেন কালকে? তা তো মানবেন না। সো আপনি যেটা বলছেন সেই তথ্যের ভিত্তিতে একটা ফ্যামিলি এখানে আসছে, এখন আপনার মনটা কি বলতেছে সেটা বলেন, তারপরে আপা ভাইয়া খুশি হয় আমরা সে ব্যবস্থা করে দিব, সমস্যা নেই। আর আমরা ওনাদের বাসায় যা দেখবো আর কি, দেখে তারপর সিদ্ধান্ত দিবেন, এটা বলতেছে আপনার মন। জি। এখন আমি যেটা বলি সেটা হচ্ছে যে এখানে আপনি তো বাইরে ছিলেন, উনি ভিতরে ছিল, এখানে উনি যা বলছে যেসব তথ্য 100তে 100, মানে একটা সাইড ইনফরমেশনও একটু এদিক ওদিক হয় নাই। এই যে কাটার বিষয়টা, এটা ওর মা জানতো, ও জানতো, কিন্তু আমাদেরকে বলে যায় নাই। এটা মিলছে না যখন আপনার মায়ের সেখানে বলছে? জি। তুমি একটা কথা জানতো না? কি জানো? মানে ওর আরেক দাঁড়ান আপনি আমাকে বলেন না, আপনি জানেন যেটা, আর আমাদেরকে তো বলেন নাই। বলছেন কি? ওটা বলি নাই। বলেন নাই, এটা ওর মা জানার কথা, হ্যাঁ, ওর মা জানার কথা। নিশ্চিত জানার কথা 100%। হুম। আচ্ছা ওনার মাকে একটু ভিতরে পাঠাও তো, জাস্ট দাঁড়াবে এখানে। দাঁড়ান, জিজ্ঞেস করেন, আপনারা আসুক, আপনারা জিজ্ঞেস করেন, দেখুন কি আনসার দিতে পারে কিনা। চাচি আসেন, একটু দাঁড়ান, একটু দাঁড়ান চাচি, এখানে দাঁড়ান চাচি, এখানে দাঁড়ান, আমরা একটু করে বাইরে পাঠাবো আপনাকে। ওই যে ওনাদের দিকে ঘুরে দাঁড়ান। হ্যাঁ, কি কি জিজ্ঞেস করবেন বলেন। যে আন্টি ওর তো এই দাগের কথা জানেন, ওর কি আরেক কোথাও কোনো জায়গায় কি কোনো কিছু পইরা কোনো জায়গা পড়ছে? না, এটা ভরে নাই। পড়ে নাই তা বলেন না, যদি আপনার মনে না থাকে তাহলে বলেন মনে নাই। ছোটবেলায় যেমন কারেন্ট না থাকলে অনেকে গেলাম কার পড়ছিল ওই যে নিম দালাইতাম স্যার, হ্যাঁ। স্যার ব্যাপার গিয়ে গেছে কোথায় পড়ছে? উড়াতে না কোন সাইডে দেন আর কি, না কোন পাশে দেন। না এটা যদি না জানেন তাইলে বলেন না, কিন্তু না, না। আপনার ঘটনা কি এরকমই ছিল যে কি চেরাক জ্বালাতে গিয়ে পড়ে গেছে এরকম কোনো কিছু? হ্যাঁ আছে, চেরাক জ্বালাতে গিয়ে এরকম হয়েছিল? হ্যাঁ পড়ে গেছে। কি হয়েছে, কি হয়েছে বলুন তো এবার, কার মনে ও আছে? যখন ছোট ছিল হ্যাঁ। ওদের বাড়িতে কারেন্ট ছিল না। হ্যাঁ ওর হারিকেল আছে না, হারিকেল পইরা ওর এই জায়গাটা একটা দাগ আছে। হ্যাঁ এই জায়গাটা, হ্যাঁ হ্যাঁ আর ও যেদিন আসছে আপনাদের বাড়ি থেকে ও কি পইরা আসছিল? ও একটা নিমে ফুল দিয়েছিল মা, আর প্যান লাল একটা
নিমে আর একটা প্যান্ট পরে গেছিল। কি কালার প্যান? প্যান্টটা মনে হয় গিরিন নয় খরি জানি। সবুজ অথবা খয়েরি, এটা মনে না থাকলে আন্দাজে ধরা যাবে না, একদম অ্যাকুরেট ধরা যাবে না। জামা কি হাতা কাটা নিমা নাকি হাতা? না এখানে কুচি আছে নাকি? ঠিক আছে, ঠিক আছে, আপনি বাইরে কুচিওয়ালা একটা জামা পরে আসছিল আর সাথে কাপড় দুইটা নীল কালার প্যান্ট পরে একসাথে দুইটা প্যান্ট পরে আসছিল। ওনার আব্বা আর কি বানাই দিয়েছিল লাল জামা এনে দিয়ে। আপনাদের এলাকায় মানে বাচ্চাদের কি বলে? বাচ্চাদের বেলে বাবু আর এমনি অনেক কিছু কিছু বলে না? বল না কত কিছু বাবা নেই। নামে ডাকে, শখ করে কিসে ডাকে? বাবু ডাকে, না, গেদা ডাকে, বাবু না, গেদি ডাকে, এক এগুলা? একটা আন্টি এক একটা দেশে যেমন একটা প্রচল আছে, মানে আপনাদের দেশে কি বাচ্চারা অন্য কিছু বলে? আর কি বলে আপনাদের এখানে? কি কি বলছে ও? ও বলছে ওদের দেশে বাচ্চাদের ছাওয়াল বলে। সাওয়াল। সাওয়াল বলে মাইয়া বলে। ফরিদপুরে তো সাওয়ালি বলার কথা। এই কিছু আমরা ফরিদপুর এন তো আমরা সেই দরজা খুলে দাও। ঠিক আছে চাচি, আপনি বাইরে বসেন, আমরা আসতেছি। এইগুলো বিষয়। ঠিক আছে, তো তুমি জামা এরে বই রাইছো, কুচিওয়ালা জামা, নিজে ডিসিশন দিতে হয়। আমি তো বললাম ঠিক আছে, তো বাসায় জামাটা যাও। ঠিক আছে। হারিকেনের পুরাটা হয়তো ভাইয়া 20 বছর হয়ে গেছে, ভুলেও যেতে পারে, কিন্তু জামাটা ঠিক আছে। না, ওর মা যে বলছে চেয়ারের উপরে কুচিওয়ালা পড়ে জামাটা গেছে। যে পরে আসছে ঠিক আছে এটা। হুম। ও সব ডিটেলস সবকিছু মানে আমি যখন ক্লাস 9 এ পড়তাম আমি সবকিছু লিখে রাখতাম, আমি জামাটাও রাখছিলাম, হ্যাঁ। কিন্তু আমরা বাড়ি চেঞ্জ করাতে জামাটা ইয়ে হয়ে গেছে। কোথায় হারাই ফেলাইছে বা বলতে পারি না। শোনেন, এটা যদি যুক্তি দিয়ে বিচার করি, পৃথিবী উল্টাই গেলেও যদি ডিএনএ টেস্টেও যদি না মিলে, এটা কোনো যুক্তিবান মানুষ মানতে পারবে না যেটা ওর পরিবার না। জি, ওর বাবা মার বাপ মায়ের চেহারার সাথে নাম, মিল আছে। ভাই বোন, চেহারা বাদই দেন, চেহারার সাথে অনেকে চেহারা মিল, ওটা কোনো যুক্তি না। বাট এলাকার নাম, ঘটনা, এত কিছু মেলা সম্ভব না। জি, যদি জি। পরিবার না হয় এটা সম্ভব না, কোনোভাবে সম্ভব না। ও মুখে দাগ কাটছে কিভাবে, বোরে গাছ থেকে পড়ে গিয়ে, এটা ওরা জানবে কিভাবে? হ্যাঁ, এটা তো আমরা বলিনি। বোরে গাছ থেকে পড়ছিলেন? হ্যাঁ, বলে সেলাই দিয়েছিল, মা নিয়ে গেছিল সেলাই দিতে, হ্যাঁ, বাবা ছিল না ওই সময় বাড়িতে, এগুলো ঠিক আছে? জি জি, তো উনি জানবে কিভাবে এগুলা? ঠিকই আছে। ঠিক আছে। এটা ওই বুড়ের কাছ থেকে পড়ে যাওয়ার পরে বাবা বাসায় ছিল না, ওর মা ওকে ওই যে গ্রামের ফার্মেসিতে নিয়ে যায় সেলাই সেলাই দিছিল। দিচ্ছে। ঠিক আছে, সবকিছু ঠিক আছে। এখন তারপরে ও যেহেতু বলতেছে ও যায় দেখবে, দেখে সিদ্ধান্ত দিবে, এটা ওরই বাবা মা বিষয়। মানো না? হুম বাবা মা, তোমার বাবা মাই। তোমার জোর চালাবো না, তোমার বাবা মা এটা তুমি আল্লাহ মাইয়ানো। তো তুমি কয়েকটা দিন সময় নাও। না না না, এইভাবে বলা ঠিক হবে না, ইন্সপায়ার করেন না। ওর অন্তর থেকে আসুক, ও যদি গিয়ে দেখতে চায়, আর যদি না মানে না মানবে, সমস্যা নেই, না মানলে না মানবে, এতে তো টেনশনের কিছু নাই। অ্যাটলিস্ট আর বাপ মা জানবো হের মায়াটা কোথায় আছে, তাই না? সম্ভবত এই যে আমাদের একটা উদাহরণ দেওয়া হয়, সম্ভবত এটা সুলাইমান আল্লাহ সালামের ঘটনা, যে উনি খুব ভালো বিচার করতে পারতেন। ঠিক আছে, সুলাইমান আল্লাহ সালামের ঘটনা, যে 2 মাই বলতেছে সন্তান আমার, হ্যাঁ, পরে বলছে যেটা বিচার করা তো খুব সহজ, কেটে ভাগ করে দিয়ে দাও। আমি শিওর না, আমি একদম কোট আনকোট বলতে পারছি না, যারা আমার ভিডিওটা দেখছেন তারা হয়তো এক্স্যাক্টলি বলতে পারবেন। তো যে আসল মা সে চিৎকার করে উঠছে, না দরকার নাই, ওটা ওকে দিয়ে দাও, ওটা ওকে দিয়ে দাও। সো ওর বাপ মা জানবে যে এটা আমার মেয়ে আমার কাছে, ও তো আছে কারোর না কারোর কাছে আছে, একদিন তো জানতো না কোথায় আছে, তুই তারা খুশি হবে, এটাই ভাবে বুঝাই দিব। আর ওর অন্তর থেকে এটা আসতে হবে, কারণ ও তো ডিএনএ টেস্টও বোঝে না। ওকে যদি ডিএনএ টেস্টও বোঝানো হয় যেটাই বাপ মা, ও মানতে পারবে না, কারণ ওটা যদি ওর অন্তর থেকে না আসে, এটা কোনোদিনও সম্ভব না। ঠিক আছে, শুনো, তুমি আমাদের কাছে থাকবা, আমরা ফালাই দেবো না, কিন্তু তোমার বাবা মা সবকিছু ঠিক আছে, কিন্তু আইবা যাইবা বেড়াইবা সবকিছু তো ঠিক আছে। ডিসিশন তোমার এটা বাবা মাই। হ্যাঁ, একটা কাজ করেন, আমার মনে হয় কি, যেহেতু ওর অন্তর থেকে এখনো আসতেছে না, ও যেহেতু খুব ইনফ্লুয়েন্স আপনাদের দ্বারা, এবং এটাই স্বাভাবিক যে এত পরিমাণ একনিষ্ঠ ভক্ত যেটাকে বলে, এবং এটার পিছনে কারণও আছে, যে আপনারা যে পরিমাণ ওকে সাপোর্ট করছেন, ভালোবাসা দিয়েছেন, বিয়ের সাথে ঠিক করছেন। এখন যেটা করতে পারেন সেটা হচ্ছে যে ওর বাপ মাও চাচ্ছে যে আপনারা সহই হোক বা যেভাবে হোক না কেন ওর বাড়িতে যান, গিয়ে দেখেন, দেখে ঠেকে তারপরে সবাই মিলে একটা সিদ্ধান্ত নিয়েন। এই ভিডিওতে এখনই পাবলিককে জানাইতে হবে বিষয়টা এরকম না। আমরা সবসময় হৃদয় নিয়ে কাজ করি, ও হৃদয় থেকে যেটা আসবে সেটাই হোক। এমনও হতে পারে যে লাইট ঠাই সমস্ত কিছু দেখা ও তেমন কিছু ঠিক মতো বলতে পারতেছে না, হয়তো আড়ষ্ট লাগতেছে, পরে আপনাদের সাথে কথাবার্তা বললে সমস্তভাবে ইজিভাবে মিশলে সব ঠিক হয়েছে। আর আমার বাসার বোন আস্তে ধীরে ঠিক হয়ে যাবে। ও মানে কোনো কিছু আর বোন ছাড়া চিন্তা ভাবনা করতে পারে না। আপনি গিয়ে বুঝায় সময় নেন, কথাবার্তা বলেন, সবার সাথে আজকে মিশুক, যোগাযোগটা রাখেন, বাড়িতে যাক, গিয়ে কথাবার্তা বললে ওর অন্তর থেকে আসুক। হ্যাঁ, আমরা দরকার হলে পরবর্তীতে আরও একদিন
আপনাদেরকে ডাকলাম, 2-1 জন আসলেন আপনাদের পক্ষ থেকে, ও দরকার আর 1 মাস পরে আসলো। এরকম অনেক ভিডিও আমাদের পেন্ডিং অবস্থায় আছে। ওর ফ্যামিলি থেকে একজন আসলো, আয়সা ওর মুখ থেকেও বলুক এবং খুশি নিয়ে বলুক যেটা ওর পরিবার না হলেও বলুক যেটা আমার পরিবার না, কোনো সমস্যা নাই, ঠিক আছে? কিন্তু জোর জবরদস্তি না করি, ঠিক আছে? লক্ষ মানুষের কথা ভাবতে গিয়ে এখন একটা স্টেটমেন্ট আমরা দিয়ে দিলাম ঠিকই, কিন্তু ওর মন থেকে আসলো না, বিষয়টা কষ্ট করবে আমাদের জন্য। এটা না করাটাই উচিত। ইয়ে করো, রেডি সবাই? আমরা বেরোবো এখন। ঠিক আছে, টেনশনের কোনো কারণ নাই। ক্লিপটা খুলেন। আসসালামু আলাইকুম। আপনি পরে আসছেন, কি নাম আপনার? কি হন আপনি পরিবারে? মামা তো ভাই হন। মন খারাপ কিছু না, সবার সাথে আমি বন্ধ করছি জিনিসটা। আল্লাহ রহমতে আল্লাহ যা করে বড় বড় ছিল খুব ভালো করছে। মা না মন খারাপে কিছু নেই, এটা আরো সবচেয়ে ভালো হইলো আল্লাহ রহমতে। আল্লাহ যা করে বান্দা ভালোর জন্য করে। মা আগে সেখানে বেরিয়েছিলাম সবাই একসঙ্গে, আরো একটা বন্ধ হলো, আরো একটা আত্মীয় বললো, বুঝলি না? না এটা মন খারাপ কিছু নেই, মন খারাপ করবি, মন খারাপ নেই আরো ইনশাল্লাহ। সবাই আবার একসাথে সবাইকে ইয়ে হবে। ঠিক আছে মা? উনি কি হন? ওটা হচ্ছে আঙ্কেল। সালামালাইকুম, ভালো আছেন? খুব আর কি। ও আচ্ছা আচ্ছা, জি। ও আসেন আমরা সবার সাথে সবার পরিচয় করে দিই, করে শেষ করে দিই। ওনার ভাইয়া আপু, উনি হচ্ছেন বাবা, হ্যাঁ বাবা দাবি নিয়ে আসছে। আর এই ভাইয়া আপুর কাছেই বড় হয়েছে আলটিমেটলি। ওনার নানু পাইছিল, পাওয়ার পরে ওনাদের কাছেই বড় হয়েছে। আপনারা তো ভিডিওতে শুনছেন, ওনার প্রায় বিয়ে শাদিও ঠিক করে রাখছে। আপনাদের সাথে কথাবার্তা বলে তারপরে ওনারা সিদ্ধান্ত নেবেন। এখানে একটা ঘটনা করছে, আমি একটু বলি। সেটা হচ্ছে আপনারা যে তথ্য দিচ্ছেন সেই তথ্যের সাথে সব তথ্য মিলছে, এখানে কোনো কিছু একটু এদিক ওদিক হয় নাই। কিন্তু ও যেটা চাচ্ছে সেটা হলো যে একটু বাড়িটা দেখা, তারপরে ওইখানে গিয়ে একটু কথাবার্তা বলা, ওর মন থেকে আসার জন্য। বোঝেনি তো, দেখে চিনতে পারে নাই, বাপ মাকে দেখে চিনতে পারে নাই, কিন্তু ওর মন থেকে আসতে একটু সময় লাগতেছে। প্রায় 18-20 বছর আগের গল্প, তাই না? এটা খুব স্বাভাবিক, এত চাইলে তো চেঞ্জ করা সম্ভব না। আর ওনারা দুজনই খুবই ভালো মানুষ, এনারা দুজনই খুবই ভালো মানুষ। তো এনাদের মতামতের বাইরে উনি কিছুই করতে পারবে না, হ্যাঁ, এবং করবেও না উনি যেভাবে মানে ওনাদেরকে। মানে ও তো আমাদের মাঝে বড় হয়েছে অন্যরকম পরিবেশে, মানে ও কোন একটা সিদ্ধান্ত নিজের সিদ্ধান্ত ভাবে নেয়। আর ও এমন ভাবে বড় হয়েছে, খুব ভদ্র। আমাদের এলাকাতে সবাই সুনাম করে। যেহেতু আমাদের পরিবারের থেকে বড় হয়েছে, মানে ও এখন ডিসিশন নিতে ভয় পাইতেছে। কিন্তু সত্যি কথা, আপনারা ওর বাপ মা কিন্তু ওর ভয় পাইতেছে কি যে আমাদের মাঝখান থেকে চলে যাবে। হ্যাঁ হ্যাঁ, সেটাই আপনি সকাল থেকে আসতে দিতেছে। যেমন আমার দেশের বাইরে থেকে আমার ছোট ভাই বলতেছে, ভাইয়া আমি যাবো না, আমি তোর ছাড়বো না, বোন। আমার ভাই 25 তারিখে চলে গেছে। যেদিন ওর ভিডিওটা ছাড়ছে সেদিন আমার ভাই প্লেনে, মানে খুব দুঃখ প্রকাশ করছে। ও থাকলে আমার ভাই, ও যদি মুখ দিয়ে বলতেছে যে আমার ভাই এটা লাগবো, আমার ভাই সব চাহিদা পূরণ করছে। আমার বাবা, আমার মা মারা গেছে, আমরা সবাই জানি আমরা দুই বোন আপনাকে দাবি হলো বেশি। আমার ছেলে আর আমার এই ছেলে ওই পাইয়া পয়সা বড় করছে। ওর জন্য যদি একটা আনছে, ওর জন্য একটা আনছি, মানে কি ওরে অন্য চোখে দেখি না। এই কারণে যেমন সমস্যা বেশি। কান্না তো আরো ভালো, এটা বন্ধ করে ও সবচেয়ে বেশি কষ্ট হয় ও ঘনিষ্ঠ হইলো। ও সবচেয়ে বেশি কষ্ট হয় কারণ ও ছোটবেলা আমার এই করছে, ছোটবেলা থেকে। ওরা দুজন দুজনটা ছাড়া কেউ থাকতে পারে না। কষ্ট যেভাবে না হোক আপনারা আমরা মিলেমিশেই করবো। এই যে সবচেয়ে বড় কথা আল্লাহ পাক মিলাই দিয়েছে, মিলাই যা দিয়েছে, করবো আল্লাহ আমরা শুধু আমাদের একটু মানে আকাঙ্ক্ষাটা ছিল যে বাপ মার পরিচয়, যে আমরা কোনো অভাবের কারণে কিন্তু ই করি না। মানে আমার খুব খারাপ লাগে যখন আমি কারো কাছে ওর ঘটনা বলি, আমার বোন বলি বা যাই বলি, আমি মিথ্যা আশ্রয় নিয়ে কিছু করতে চাই। আমার একটু খারাপ লাগে না, আমি কোনো কিছু আরো যদি কিছু হইতো আমি ওরে আমি দিতাম না বলে। কিন্তু একটু খারাপ লাগছে বিদায় আমি যেমন এই যে ভাইয়ার এখানে আসছি। জি
আলহামদুলিল্লাহ। শোনেন রেশমা, আমরা কেউই আপনাকে দিয়ে দিচ্ছি না, ঠিক আছে? টেনশনের কোনো কারণ নাই। আপনি 2টা পরিবার পাইলেন। ওই যে ভদ্রলোক যিনি ফুপা হয়, আপনারও বোধহয় ফুপা, তো উনি খুব চমৎকার করে বলছেন যে পরিবার আরো বড় হইলো। ও ছোট মানুষ, আপনারা একটু বুঝাই নিয়েন, ঠিক আছে? আপনারা ঘুরে আসেন, দেখে আসেন, সময় নিয়ে কথাবার্তা বলে তারপর একদিন আমাদেরকে একটু কষ্ট করে সময় দিন যে আপনারা কি আপনাদের সিদ্ধান্তকে মেনে নিলেন কি নিলেন না, ঠিক আছে? এটাই ভালো হবে আর কি। চাচি, আমি ভিতরে একটা গল্প বলছি, সেটা হচ্ছে এতদিন আপনি জানতেন না আপনার মেয়েটা কই আছে, আজকে থেকে আপনি জানেন আপনার মেয়েটা কই আছে, ঠিক আছে? এটা একটা বড় ভালো জিনিস হলো না আগের থেকে? তো মেয়ে মানুক আর না মানুক আপনি তো জানেন আপনার এটা আপনার মেয়ে, তাই না? আর একটু সময় দিবেন, মেয়ে দেখবেন যে অটোমেটিক্যালি আপনার কোলে চলে আসছে। কষ্ট ফুপু মারা গেছে, ফুপু মারা গেছে। মারা গেছে। ও আপনারই মা? ও আমরা সবসময় বলি যে ওর ফুপুর একটা কলঙ্কের দাগ, হয়তো আমি আজকে বলতেছি হয়তো ওর ফুপুর আজকে থেকে কলঙ্কের দাগটা খুশি হইতো, সবচেয়ে বেশি খুশি। গ্রামে থাকতো, ওখান থেকে তাকে আনছিলাম একটু ঘুরতে। ওই আর মেয়ে আছে 2টা, একটা আছে ময়মনসিংহে আর একটা আছে কিশোরগঞ্জে। ওখান থেকে ঘুরে এসে তারপরে ঢাকা অসুস্থ হয়েছে। এই ঢাকা থেকে সে মারা গেছে। হাসপাতাল ভর্তি করছিলাম, ওখান থেকে কয়েকদিন আপনার ফুপা দিলেন ফুপা তো ভাই আর কি। আপনারা তো তাকে ভুল বুঝেন নাই। ভুলে কিছু না, এটা accident। দুষ্ট ছিল, ও দুষ্ট। অনেক মানুষ অনেক কিছু কইছে, না, দুষ্ট, ফুপু কোনো দুষ্ট ছিল না। আনছে আমি তোর গাড়ি যেদিনকে আনছে সেদিনকে তাকে খাইতে খাইতে আম্মায় গোসল করতে গেছে, এরপর দিয়ে বেরিয়ে গেছে। তারপর থেকে এটা একটা accident ছিল। না অ্যাক্সিডেন্ট, সেটাই। ঠিক আছে, তো আমি শেষ করি, আপনারা একটু দেখা সাক্ষাৎ করে আমাদেরকে ওপিনিয়ন জানান। আর সবাই মিষ্টি মুখ করেন। ধন্যবাদ ভাইয়া। আলহামদুলিল্লাহ, দোয়া করবেন আমাদের জন্য, আমাদের কাজ আমরা ঠিকমতো করতে পারি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, বিপদ মুক্ত রাখো। জি জি আলহামদুলিল্লাহ। ভাই একটু মিষ্টি মুখ করেন সবাই। শেষ করছি, আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা আমাদের কাজের জায়গা থেকে জানি এটা শতভাগ নিশ্চিত যেটা তার পরিবার, কিন্তু আমরা কোনোভাবেই আমরা অফিসিয়ালি বলবো না যে রেশমা তার পরিবারের কাছে ফিরে গেছে, যতক্ষণ পর্যন্ত রেশমা না বলবে এই কথাটা। এটাই আমাদের কাজের সৌন্দর্য, এবং আমরা আসলে হৃদয় নিয়ে কাজ করি, হার্ট নিয়ে কাজ করি, মন নিয়ে কাজ করি, ঠিক আছে? অন্তর থেকে অ্যাকসেপ্টেন্সের একটা ব্যাপার আছে। এবং যেহেতু রেশমা অ্যাডাল্ট, রেশমার বয়স হয়েছে, রেশমার জায়গা থেকে রেশমা বাংলাদেশের আইন অনুযায়ী সিদ্ধান্ত নিতে পারেন। আপনারা যারা আপন ঠিকানা ইউটিউবে দেখেছেন নিয়মিত আমাদের ইউটিউব চ্যানেলে, এই যে আমাদের যে ইউটিউব চ্যানেলটিতে আপনারা দেখতে পাচ্ছেন, ইউটিউবের ভেরিফাইড চ্যানেল, শুধুমাত্র আপন ঠিকানার ভিডিওগুলো এখানে আসে। আমার এই চ্যানেলটার অনেক বড় ভালো লাগার কাজ করে, আবার একসময় খুব আফসোসও লাগে। একটা সময় ধীরে ধীরে, এখন তো 30টা করে ভিডিও যায় প্রায় মাসে, একটা সময় ভিডিওগুলো কমে যাবে, আস্তে আস্তে আমাদের কাজ শেষ হয়ে যাবে। এই চ্যানেলটা হয়তো এমন হবে যে একটা সময় চ্যানেলটাতে কোনো ভিডিওই আর আসবে না, হ্যাঁ, এরকমই হয়তো বা হবে। অন্যান্য চ্যানেলগুলোর তো সারা জীবনের গ্রোথ থাকে, তাই না? একজন কন্টেন্ট ক্রিয়েটর সারা জীবন চিন্তা করেন যে এই ধরনের কন্টেন্ট, এবং সেটা সারা জীবন সে কন্টিনিউ করতে পারে। কিন্তু আপন ঠিকানার তো আপন ঠিকানার কন্টেন্টই থাকতে হবে, এখানে তো অন্য কন্টেন্ট দেওয়া যাবে না। সো একসময় আমাদের আপন ঠিকানা নিয়ে হয়তো দায়িত্ব শেষ হয়ে যাবে, হয়তো শেষ হলেও হয়তো মাসে 1-2 ভিডিওর পর্যায়ে আমরা চলে যাব, ধীরে ধীরে কমতে থাকবে। তো সেটা এক অর্থে আত্মতৃপ্তি, আরেক অর্থে খারাপ লাগা। তবে যাই হোক না কেন, সে আত্মতৃপ্তির জায়গাটাই আসুক, কারণ আমরা চাই আমাদের যে দায়িত্ব আল্লাহ দিয়েছেন সে দায়িত্ব যেন শেষ পর্যন্ত পালন করতে পারি। আমাদের অনেকগুলো ভিডিওর রেজাল্ট পেন্ডিং হয়ে গেছে, এগুলো নিয়েও আমরা খুব শীঘ্রই আপডেট দিতে চাই আপনাদেরকে। এবং যারা তখন আমাদের সঙ্গে ছিলেন তাদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানাই। আমাদের এই ভিডিওগুলো সফল করবার জন্য আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে নিয়মিত কাজ করে চলেছেন, তাদের প্রতি অনেক দোয়া। আমরা সবাই মিলে যেন সামনের দিনগুলোতে আরো